দিনাজপুরের ঘোড়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড ও ইমার্জেন্সি রুমের বারান্দায় ছাদে ফাটল দেখা দিয়েছে। খুলে পড়েছে ছাদের পলেস্তরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ও আতঙ্কে দিন কাটছে সেবা নিতে আসা রোগী ও আত্মীয় স্বজনরা। ১৯৬৫ সালে ৩১ শয্যা হাসপাতালে যাত্রা শুরু হয়। পরে ২০২৩ সালে হাসপাতালটি উন্নত করে ৫০ শয্যা করা হয়। তবে এই পুরাতন ভবনটির দোতলায় পাশাপাশি নারী ও পুরুষ ওয়ার্ড স্থাপন করা হয়। এর আগেও এমন ফাটল দেখা দিলেও তা চুন সুরকি দিয়ে মেরামত করা হয়। তবে এখন পুরুষ ওয়ার্ড সহ ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্টার খসে পড়েছে। তাই অনেকটা ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিতে আসে রোগী ও স্বজনরা। সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতাল ভবনের প্রথম তলার ছাদের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এই স্থানগুলো থেকে পলেস্তরা ও সুরকি ভেঙে পড়ছে। অন্তঃবিভাগ ও বহির্বিভাগের রোগীরা এই স্থানগুলো ঝুঁকি নিয়ে চলছেন। শুধু রোগীরাই নয়, এমন আতঙ্ক দেখা দিয়েছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যেও। হাসপাতালে কর্মরত ডাক্তার আহসান হাবিব বলেন, হাসপাতাল ভবন অনেক পুরাতন হওয়ার কারণে সাধারণ ওয়ার্ডের ছাদে দেখা দিয়েছে ফাটল ও খুলে পড়ছে কলেজের পলেস্তরা, যা রোগী বা আমাদের ক্ষতির কারণ হতে পারে। এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে সাধারণ ওয়ার্ড আছে সেখানে ছাদ খসে সিমেন্ট পড়ছে, যেটা রোগীদের বিপদের কারণ হতে পারে। এমনকি আমরা যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছি, আমাদের নিচতলায় এখানেও আমাদের ছাদ থেকে খসে অনেক সময় সিমেন্ট পড়ছে, যেটা আমাদের মাথায় পড়তে পারে। এছাড়া আমাদের বাথরুমের সংকট রয়েছে এবং ছাদে উপরে পানি জমার কারণে বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটা খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।